ix is equal to integration sec to the power 4 by 3x cosec power 8 by 3 dx equal to a tan x power a b tan x। এটি একটু গোলমাল লেখা হয়েছে, এটা পুরোটা ব্র্যাকেট হবে, ভুল লিখেছি আমি, এটাই হবে না, পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে, এই জিনিসটি হবে না। তাহলে আমাকে 5a মাইনাস 3b 3 ইন্টু a প্লাস b এই মানটি নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কটি সলিউশন করার জন্য আমরা একটি ইন্টিগ্রেশন ডিরাইভ করব। কি আছে ইন্টিগ্রেশনটি? ix ইজ ইকুয়াল টু sin পাওয়ার mx cos টু দি পাওয়ার nx ইন্টু dx। এখানে অন্তত পক্ষে একটি m কিংবা n অথবা দুজনেই নেগেটিভ, অ্যাট লিস্ট mn ইজ নেগেটিভ, এবং সাথে এই m প্লাস n যোগ করলে আমি নেগেটিভ ইভেন ইন্টিজার্স পাব। ঠিক আছে, নেগেটিভ ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা যেটা পুট করি সেটা হচ্ছে tan x। তাহলে এখন ইন্টিগ্রেশনে z ইজ ইকুয়াল টু tan x পুট করার পরে যে ট্রান্সফরমেশনটা sin cos ইনক্লুডিং dx, আমাকে sin এর ভ্যালু, cos এর ভ্যালু আর dx এর ভ্যালু বার করতে হবে। সুতরাং এটি ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন এবং এই ট্রান্সফরমেশনে যে অপারেশনগুলো আসবে সেটি একটু মনে রাখতে হবে। বেশ, দেখো তাহলে আমরা tan x লিখেছি, তাহলে নোট b অফ tan x, tan এর ডেরিভেটিভ কত? সে স্কয়ার অফ x dx, এটার সাথে tan এর যে সম্পর্ক 1 প্লাস tan স্কয়ার x অফ dx। tan x এর ভ্যালু z লিখেছি, তাহলে দেয়ারফর dz 1 প্লাস tan এর ভ্যালু z, z স্কয়ার অফ dx। তাহলে দেয়ারফর dx is equal to dz divide 1 plus z square। তাহলে अगेन কি পাচ্ছি যে tan x is equal to z, আমি যদি এটাকে স্কয়ার করি এদিকে স্কয়ার হয়ে যাবে, ট্যানটাকে sin cos এ ভাঙলে উপরটা বের হবে sin স্কয়ার x বাই cos স্কয়ার x is equal to z স্কয়ার, নিচে কিছু নেই মানে এক আছে। নেক্সট আমি উপরটাকে যোগভাগ করছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, নিচটা সেম রেখে দিলাম cos স্কয়ার x, তাহলে এটি বের হচ্ছে z স্কয়ার প্লাস 1 ডিভাইড 1। তাহলে sin স্কয়ার x cos স্কয়ার x এর ভ্যালু 1, তাহলে 1 বাই cos স্কয়ার x is equal to z স্কয়ার প্লাস 1। তাহলে দেয়ারফর cos x 1 ডিভাইড রুট 1 প্লাস z স্কয়ার। ট্রান্সফরমেশন মনে রাখবে, আমি যখন অঙ্কটি করব ডাইরেক্ট অ্যাপ্লাই করব। আর কি আছে এখন আবার এই জিনিসটা এখানে যেটা আমরা উপরে করেছিলাম, বা আমি এবার অ্যাপ্লাই যদি করি, যে এখানে কি আছে, কি লিখেছিলাম যে sin স্কয়ার x বাই cos স্কয়ার x z স্কয়ার প্লাস 1, আগে উপরে যোগ করেছিলাম এবার নিচে যোগ করে দাও, sin স্কয়ার x ডিভাইড sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটি z স্কয়ার 1 প্লাস z স্কয়ার, এর ভ্যালু 1, তাহলে দেয়ারফর sin x is equal to z স্কয়ার রুট 1 প্লাস z স্কয়ার। তাহলে কি পাওয়া গেল? আমরা যদি z is equal to tan x লিখি তাহলে আমার dx বেরোয় dz 1 প্লাস z স্কয়ার, sin x equal to z square root 1 plus z square, and cos x
1 ডিভাইড 1 প্লাস জেড স্কোয়ার। এবার এসো তোমার প্রবলেম কি বলছে। যেটা দিয়েছে sec x, তাহলে যেটা দিয়েছে sec পাওয়ার 4/3x, তার মানে 1 পাওয়ার cos পাওয়ার 3/4 ইন্টু x, তার মানে এটি নেগেটিভ -4 পাওয়ার 3 ইন্টু এক্স। আর ঠিক তেমনি করে কোশেক পাওয়ার 8/3x, কোশেক সাইনের রেসিপ্রোকাল হয়, তাহলে এটি পাওয়ার সাইন -8 ডিভাইড 3 অফ x, তাহলে দেয়ারফোর ইন্টিগ্রেশন ix আমার যেটা আসছে বেশ, তাহলে এটি কোথায় যাচ্ছে, ইন্টিগ্রেশন সাইন এক্স পাওয়ার -8/3 cos x পাওয়ার -4/3 of dx, তাহলে সাইন পাওয়ার n cos পাওয়ার n এদের যোগ করো, m প্লাস n ইকুয়াল টু -8/3 -4/3, তাহলে এটি -12/3 ইকুয়াল টু -4 ইভেন নেগেটিভ ইন্টিজার্স। ঠিক আছে, ইভেন নেগেটিভ বেরিয়ে গেছে, তাহলে রুল অনুযায়ী আমরা ট্যান পুট করব। তাহলে সাপোজ z ইজ ইকুয়াল টু ট্যান এক্স, তাহলে সাইনটা কত হবে, সাইন এক্স বেরোবে জেড স্কোয়ার রুট 1 প্লাস জেড স্কোয়ার, কজ ইকুয়াল টু 1 ডিভাইড 1 প্লাস জেড স্কোয়ার, আর dx is dz 1 প্লাস জেড স্কোয়ার। ট্রান্সফরমেশন গুলো এগুলি আসবে, মনে রাখতে বলেছি, ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন। আচ্ছা বেশ, তাহলে এবার কি দিয়েছে, যে সাইন পাওয়ার আগে পজিটিভ করে নিই, দিয়ে রেসিপ্রোকাল করে নেগেটিভ করে দেবো, তাহলে সাইন পাওয়ার 8 ডিভাইড 3 ইন্টু কস পাওয়ার 4 ডিভাইড 3 ইকুয়াল টু সাইনের ভ্যালু কত, তাহলে এটি হবে আমার 8 পাওয়ার 3, আর এটিকে ভাঙলে হাফ বেরোয়, তাহলে হাফের সাথে এটি কত হবে, যে 1 প্লাস জেড স্কোয়ার পাওয়ার হাফ, তার মানে 4/3 হবে। কসটা এটি 1, এটি রুট যদি উঠে তাহলে এখানে পাওয়ার হাফ বেরোবে, তাহলে তার সাথে এটি গুণ করলে 2 কাটবে, তার মানে 1 প্লাস জেড স্কোয়ার পাওয়ার 3/2, তাহলে গুণের পাওয়ার যোগ করে, তাই উপরটা হচ্ছে 8/3, 4 2 6, তাকে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে নিচটা আমার বেরোচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এবার দেখো সাইন গুলো নেগেটিভ আছে, তাহলে এটাকে আমি যদি 1 আপন সাইন পাওয়ার এক্স 8 ডিভাইড 3 cos x পাওয়ার 4 ডিভাইড 3 রেসিপ্রোকাল করি, তাহলে এটা উল্টে যাবে, তাহলে উপরে চলে যাবে তোমার 1 প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার, নিচে জেড 8 পাওয়ার 3। ওকে, তাহলে এবার তাহলে দেয়ারফোর
পাওয়ারগুলো নেগেটিভ করো, এটা উপরে উঠে গেলে পাওয়ার নেগেটিভ হয়ে যাবে ঠিক। সাইন এক্স পাওয়ার মাইনাস 8/3 কজ এক্স পাওয়ার মাইনাস 4/3, এটা উল্টালে এদিকটা কত আছে উল্টিয়ে নিয়েছি, এটা 1 প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা জেড পাওয়ার 8/3, এখানে ডিএক্স গুণ আছে, তাহলে ডিএক্স যদি গুণ করি ডিএক্স এর ভ্যালু কত বেরিয়েছে, ডিজেড ডিভাইড 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে একটি ক্যান্সেল হবে, তাহলে একটা কেটে গেল, তাহলে কেটে গিয়ে উপরে থাকছে 1 প্লাস জেড স্কোয়ার আর নিচে জেড টু দি পাওয়ার 8/3 ডিজেড, এটা জেড টু দি পাওয়ার মাইনাস 8/3 ডিজেড প্লাস এখানে 2 থেকে 8/3 বিয়োগ দাও, তাহলে 2 মাইনাস 8/3, মানে জেড টু দি পাওয়ার মাইনাস 2/3 গোটাটা ডিজেড। এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইচ অ্যান্ড এভরিথিং ইন্টিগ্রেশনে চলে আসছে, তাহলে দাঁড়াচ্ছে কত, তাহলে এটি আমাদের জেড টু দি পাওয়ার ইন্টিগ্রেশনের রুল অনুযায়ী এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড এন প্লাস 1 প্রোভাইডেড এন নট ইকুয়াল -1, তাহলে এর সাথে 1 যোগ করলে কত হবে, এটি -5/3, নিচেও 5/3 প্লাস এটার সাথে 1 যোগ করলে 1/3 ডিভাইড 1/3 প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সি, তাহলে কি বেরোচ্ছে এটি, তাহলে আমার ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি বেরোলো, ভ্যালুটা এই 3 উপরে যাবে, দ্যাট ইজ 3/5 জেড, জেড এর ভ্যালু আমরা কি পুট করেছি ট্যান, তাহলে ট্যান এক্স পাওয়ার মাইনাস 5/3, এটি প্লাস 3, জেড এর ভ্যালু ট্যান এক্স পুট করেছি পাওয়ার 1/3 প্লাস সি। এবার দেখো তোমার অঙ্ক যেটা চেয়েছে জানতে আমাদের কাছে সেটা হচ্ছে এটি, তাহলে আমরা কি পাচ্ছি, ক্যাপিটাল এ ইকুয়াল টু -3/5, ক্যাপিটাল বি ইকুয়াল টু 3, পাওয়ার এ স্মল এ equal to -5/3, power b, b means 1/3, b means 1/3, তাহলে এবার আমাকে যে ভ্যালুটা বার করতে দিয়েছে কি এই জিনিসের ভ্যালুটা, তাহলে এইগুলোর মান বসিয়ে ইজি আমি এখানটায় ক্যালকুলেশন করে নিতে পারব। বেশ।